পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে চীনের এই অসাধারণ আবিষ্কার। 2025 সাল আসার পর বর্তমানে আপনি চীনের টেকনোলজির উপর ভরসা করতে পারেন, কারণ তাদের অসাধারণ এবং অ্যাডভান্স আবিষ্কার দিন দিন বিশ্বকে চমকে দিচ্ছে। বর্তমানে চীন 4 চাকার জগতে অধিপত্য বিস্তার করে ফেলেছে। ইঞ্জিন আবিষ্কারের ক্ষেত্রেও তারা দ্রুত বিশ্ব নেতৃত্বের দিকে এগিয়ে যাচ্ছে। তাদের টেকনোলজি থিঙ্কিং সীমানা ছাড়িয়ে যাচ্ছে। তারা এতটাই দ্রুত গতিতে আবিষ্কার করছে যে আমেরিকাও তালে তাল মেলাতে পারছে না। পরিবহনের ক্ষেত্রে চীন নজরবিহীন উন্নতি করছে, আর আপনাদের অবশ্যই জানা দরকার এই সমস্ত আধুনিক টেকনোলজির বিষয়ে, কারণ ভবিষ্যতে এই প্রযুক্তির উপরই নির্ভর করবে। তো বন্ধুরা, আজকের ভিডিও অত্যন্ত ইনফরমেটিভ হতে চলেছে, তাই সঙ্গে থাকুন ভিডিও শেষ পর্যন্ত। আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল আইকনটি সিলেক্ট করে রাখুন। তো প্রথমে আছে লাজারাস LMV 496 ফ্লাইং মোটর বাইক। লাজারাস LMV হলো একটি AI চালিত বৈদ্যুতিক মোটর বাইক, যা মুহূর্তের মধ্যে উড়ন্ত যন্ত্রে পরিণত হয়। এটি ফরাসি বিজ্ঞানী লুডভিস লাজারাস ডিজাইন করেছে। এর সুন্দর ডিজাইন তার সাথে সাথে পাওয়ারফুল ইঞ্জিনের জন্য এটাকে আপনি মাটিতে এবং আকাশে খুব সুন্দরভাবে উড়াতে পারবেন। মাটিতে থাকলে এটি একটি শক্তিশালী ইলেকট্রিক বাইক, যার রেঞ্জ প্রায় 100 কিলোমিটার। আর যখনই আপনার আকাশে উড়াতে ইচ্ছা করবে তখন এর 4টি জেট ইঞ্জিন নিচের দিকে ঝুঁকে গিয়ে বাইকটিকে আকাশে তুলে ফেলবে। 1300 হর্স পাওয়ারের জেট ফুয়েল চালিত টারবাইন ইঞ্জিন 50 মিনিট পর্যন্ত আকাশে উঠতে সক্ষম। এই বাইকটি মোটরসাইকেল ও জেট টেকনোলজির চূড়ান্ত মিশ্রণ, যা আপনার রোমাঞ্চকর অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এবার আছে দ্য ফ্লেয়ার, শহরের ঝঞ্ঝাট থেকে মুক্তি পাওয়ার উপায়। পার্সোনাল এরোপ্লেন অথবা হেলিকপ্টার। অন্যদিকে দ্য ফ্লোয়ার হলো একটি EVTL অর্থাৎ ইলেকট্রিক ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং বিমান, যা শহরের পরিবহন ব্যবস্থা পুরোপুরি বদলে দিতে পারে। প্রায় সময় আমরা দেখতে পাই শহরে সব সময় যানজট লেগেই থাকে। যানজট এড়িয়ে সরাসরি গন্তব্যে পৌঁছানোর সুযোগ করে দেবে এই অসাধারণ আবিষ্কার। যদি আপনি মনে করেন আপনার কোথাও খুব তাড়া আছে, তাড়াতাড়ি যাবেন, তাহলে এই ট্যাক্সি আপনি ভাড়া করতে পারেন। এটা আপনাকে আকাশে উড়ে খুব সহজে যে কোনো জায়গায় পৌঁছে দেবে। যদিও ব্যক্তিগত EVTL ব্যবহারের নিয়ম এখন পর্যন্ত তৈরি হয়নি, তবে এটি একটি আমাদের শহরের পরিবহনে ভবিষ্যৎ হয়ে উঠতে পারে। এবার এটাকে দেখুন, এটা হলো ইয়ামাহা মোটর। শুধু একটি বাইকই নয়, বরং একটি আলাদা অভিজ্ঞতা। ইয়ামাহা মোটরসাইকেল শুধুমাত্র যাতায়াতের মাধ্যমে নয়, বরং একটি রোবটের মতো অভিজ্ঞতা দেয়। এটি চালকের সামনে প্রয়োজনে তথ্য প্রদান করে, যা রাস্তায় মনোযোগ ধরে রাখতে সাহায্য করে। যখন আপনি রাস্তায় এই গাড়ি চালাবেন, আপনার মনে হবে আপনি যেন কোনো ভিডিও গেম খেলছেন। এর অত্যাধুনিক টেকনোলজি মোটরসাইকেল চালানোর ধারণাকে বদলে দিচ্ছে। এটি দেখুন, শুধু একটি বাইকই নয়, বরং ইন্টেলিজেন্ট এবং আকর্ষণীয় একটি ফ্রেন্ড। বন্ধুরা, এক নতুন যুগের জন্য প্রস্তুত হন। এখন বাইক শুধু যান্ত্রিক দক্ষতা নয়, বরং একজন সত্যিকারের অভিযানের সঙ্গী হয়ে উঠবে। এবার আছে রোবো ট্যাক্সি। এই রোবো ট্যাক্সি পুরো পৃথিবীকে চমকে দিয়েছে। অ্যামাজনের পার্টনার কোম্পানি জোক্স নিয়ে এসেছে একটি স্বয়ংক্রিয় রোবট ট্যাক্সি, যা শহরের পরিবহন ব্যবস্থা নতুন মাত্রা যোগ করবে। এর চমৎকার সিমেট্রিক্যাল ডিজাইনের জন্য এটি ঘুরে না গেলেও দুই দিকে চলতে পারে। যে শহরে অতিরিক্ত ভিড় হয় সেই শহরে এই যান খুবই কাজের। তাছাড়া এর মধ্যে 4 জন যাত্রী আরামদায়কভাবে মুখোমুখি বসতে পারবে, যা আপনার ভ্রমণকে আরও ম্যাজিক্যাল করে তোলে। 360 ডিগ্রি সেন্সার টেকনোলজি, লাইডার সেন্সার ক্যামেরা ও রাডারের মাধ্যমে একটি সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করে। বর্তমানে এই বৈদ্যুতিক ট্যাক্সি শহরের জঞ্জাট কমিয়ে আরও স্মার্ট ভ্রমণের সুযোগ এনে দেবে। এবার আছে রেক্টর। জাপানি কোম্পানির এই অত্যাধুনিক 3 চাকার আবিষ্কার হলো রেক্টর। এটি একটি আধুনিক 3 চাকার প্ল্যাটফর্ম, যা টেকনোলজি প্রেমীদের নজর কেড়েছে। এটি দুটি প্রধান অংশে বিভক্ত, উপরের ডিজাইন ইউনিটি এবং নিচের বেস ব্লক, যার ফলে এটি মুখোমুখি ব্যবহারের সুযোগ করে দেয়। তাছাড়া এটি 48 ভোল্ট ব্যাটারি দ্বারা পরিচালিত।
আর এর সর্বোচ্চ গতি 30 কিলোমিটার প্রতি ঘন্টা। একবার চার্জ দিলেই 600 কিলোমিটার পর্যন্ত এটি চলতে পারে। এর সহজ সরল নকশা এবং কার্যক্ষমতা একদিকে এক নতুন ধরনের পরিবহন হিসেবে গড়ে তুলেছে। জাম্প অ্যারো অন। বর্তমানে ব্যক্তিগত বিমান ভ্রমণের নতুন দিগন্ত জাম্প অ্যারো অন হলো একটি পার্সোনাল বিমান। পার্সোনাল ভ্রমণ যদি আপনি করতে চান, ওটাও সম্পূর্ণ নিরাপদ এবং ফিউচারিস্টিক হবে, তাহলে জাম্প অ্যারো অন হবে আপনার জন্য পারফেক্ট চয়েস। eVTOL টেকনোলজি থাকার কারণে এটি দ্রুত টেক আপ এবং ল্যান্ডিং করতে পারে। এমার্জেন্সি পরিস্থিতিতে তৎক্ষণিক কাজের জন্য এটি ডিজাইন করা হয়েছে। এটি দ্রুতগামী, টেকসই ও পরিবেশ বান্ধব, যা ভবিষ্যতে পরিবহনে নতুন মাত্রা যোগ করবে। এই বিমান আপনাকে মুহূর্তের মধ্যে গন্তব্যে পৌঁছে দিতে পারে। রেড রোড। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ও যানবাহনের যুগান্তকারী সমাধান রেড রোড। এটি একটি বহুমুখী রোবট যা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যানবাহনের কাজ একসঙ্গে করতে পারে। এটি এতটাই আধুনিক যে আপনার পিছে পিছে চলতে পারে এবং বাজারের ব্যাগ ও অন্যান্য জিনিস বহন করতে পারে। তার সাথে একটি সাধারণ কমান্ডে একটি স্কুটারে রূপান্তরিত হয়, যার সর্বোচ্চ গতি 20 কিলোমিটার প্রতি ঘন্টা। একদিকে এটা বুদ্ধিমান, অন্যদিকে ব্যবহারযোগ্য এবং ভবিষ্যতে শহরে জীবনযাত্রার জন্য আদর্শ সমাধান। নির্ধারিত ম্যাপের মাধ্যমে এই যান নিজের স্বয়ংক্রিয়ভাবে চলতে পারে এবং এর লাইডার টেকনোলজি এটা নিশ্চিত করে যে এটি নিরাপদে এবং চারিপাশে চলাচল করতে সক্ষম। যদিও এতে ম্যানুয়াল নিয়ন্ত্রণে বিকল্প রয়েছে, তবুও জরুরি পরিস্থিতিতে এটি স্বয়ংক্রিয়ভাবে বিপদ এড়াতে পারে। হাইড্রোফুয়েল ওয়াটার স্কুটার। এই চমৎকার আবিষ্কার তৈরি করেছে ডেভিড বুক, যা এক নতুন ধরনের জেট স্ট্রিপ বোর্ড যা জলের উপর দিয়ে মসৃণভাবে ভেসে চলতে সক্ষম। এর মধ্যে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা সর্বোচ্চ 80 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিতে চলতে পারে। এতে একবার চার্জে 100 কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করতে পারে। এতে ব্যবহার করা হয়েছে হাইড্রোফুয়েল প্রযুক্তি, যা জলের প্রতিরোধ উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়। এর ফলে এটি শুধুমাত্র দ্রুতগামী নয়, ভ্রমণকে আরও মসৃণ এবং উপভোগ করে তোলে। রোমান্স প্রেমীদের জন্য এটি আদর্শ জলযান। ইমোশন B14। এটি এক ধরনের নিউ টেকনোলজির ইউনিসাইকেল। ই-বাইক এবং স্কুটার ইতিমধ্যে পরিবহন ব্যবস্থায় বিপ্লব ঘটিয়েছে, কিন্তু এবার নতুন আবিষ্কার ইমোশন B14 ইউনিসাইকেল। এটি শুধুমাত্র সাইকেল নয়, এটি একটি আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট। এর সর্বোচ্চ গতি 110 কিলোমিটার প্রতি ঘন্টা, যা আপনার ভ্রমণকে আরও উল্লেখযোগ্যভাবে চমৎকার করে তুলবে। এটি এতটাই ক্ষমতাশীল যে 45 ডিগ্রি ঢাল বয়ে ওঠার ক্ষমতা রাখে। এটি শুধু পাকা রাস্তাতেই নয়, বরং মাটির পথেও চলতে পারে। এর উন্নত কম্পাউন্ডিং প্রযুক্তি যা বিভিন্ন পরিবেশে সহজে চলাচল করতে সাহায্য করে। ভবিষ্যতে স্মার্ট কমিটির জন্য এটি নতুন মাত্রা যোগ করবে। আমেরিকা ও চীন ইতিমধ্যে নেক্সট জেনারেশনের যানবাহন তৈরি করতে প্রতিযোগিতা চালিয়েছে। বর্তমানে চায়না ইলেকট্রিক ভেহিকেল অর্থাৎ ইভি উৎপাদনে বিশ্বের নেতা হয়ে উঠেছে, যা সরকারি ভর্তুকি ও দ্রুত বান্ধনশীল অভ্যন্তরীণ বাজারের কারণে সম্ভব হয়েছে। তবে বন্ধুরা, যদি কখনো সুযোগ হয়, আপনি কি এই সমস্ত গাড়ি চালাতে চাইবেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখবেন, যেন পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।